আর যারা যারা আপনার কাছে আসছে আপনি নাকি জান্নাতের সুখ দিতে পারেন। হ্যাঁ, ওই আর কি। তাই আসলে আপনি আমার কাছে না গেলে তো বুঝবেন না। তো এখানে কথা না বাড়াই চলেন। তোমার ম্যাডামের এমন কোন বান্ধবী আসছে যে বাইরের লোক ঘরে ঢুকতে মানা করছে, আর আমি আসছি, আমি ঘরের ভিতরে যাব, ম্যাডামের হাজবেন্ড আমি, তুমি আমার পা ধরে ফেলছো। আসলে হয়েছে কি, আপনি যদি ভিতরে যান না তাহলে এটা দেখে আপনি সহ্য করতে পারবেন না। তোর একটু মধু লাগবে। কি? আমি কি বাজারের আলু পটল? 20 টাকা 30 টাকার জিনিস? কত এখানে? তোর পুরো পেমেন্টই আছে, ফুল 50। ঠিক আছে চল, আমার টাকা দরকার আর তোর মধু দরকার। আপনি পায়ে ধরি, আপনি যান না প্লিজ। আমি আপনার পায়ে ধরতেছি, আপনি যান না। আপনি যদি ভিতরে যান তাহলে আমার চাকরি থাকবো না। এখন টাকাটা দেন আর এখান থেকে বের হন। এই নাও। পুরা 50,000 আছে তো? হ্যাঁ, পুরা 50,000-ই আছে। তোমার কাছে আসলে মনে হয় কি জানো, আমি না জান্নাতের সুখ শান্তি পাইছি। আহারে শোনো, এসব জান্নাতের সুখ শান্তি বাদ দাও। আমার কাছে না টাকাই সব কিছু। টাকা যত বাড়াই দিবা সুখ তত আমি বাড়াই দিব, বুঝছো? আমি তোমার ম্যাডামের হাজবেন্ড, বিদেশ থেকে আসছি আজকে 5 বছর পরে। তোমার ম্যাডাম যদি আমার দেখে না, আনন্দে শুধু নাচবে। আস্তে আসি তো। আসসালামু আলাইকুম স্যার। তুমি কে? আপনি আমার চিনবেন না কিন্তু আমি আপনার চিনি। আমার চিনো মানে তুমি কে আমার বাসায়? ওই যে ম্যাডাম আপনার লাগে ভিডিও কলে কথা কয় না, তখন আমি দেখি আপনার লাগে যে ভিডিও কলে কথা কয়। আমি এবারই কাজের বুয়া। ও, তোমার ম্যাডাম গো? আসলে ম্যাডাম তো ভিতরে আছে। ও আচ্ছা, ঠিক আছে। বুঝলাম না, সামনে দাঁড়াইলা কেন? হ্যাঁ, আসলে এখন ভিতরে যাইতে পারবেন আপনি? আমার বাড়ি আমার ঘর, আমি ভিতরে যেতে পারবো না, বুঝলাম না কিছু। সরো, সামনে থেকে সরো। ওই যে ম্যাডাম আছে না, হ্যাঁ ম্যাডাম, কি? হ্যাঁ বান্ধবীগুলো লগে গল্প করতেছে। তো বান্ধবীদের সাথে গল্প করলে সমস্যা কি? অনেক দিন পরে আসছি, সবার সাথে দেখা হবে, সরো। ম্যাডাম কইছে কি যে এখন যাতে হ্যারে কেউ ডিস্টার্ব না করে। আমি তোমার ম্যাডামের হাজবেন্ড, বিদেশ থেকে আসছি আজকে 5 বছর পরে। তোমার ম্যাডাম যদি আমার দেখে না, আনন্দে শুধু নাচবে নাচবে, চলো। আমি আপনার পায়ে ধরি, আপনি যান না প্লিজ। আমি আপনার পায়ে ধরতেছি, আপনি যান না। আপনি যদি ভিতরে যান তাহলে আমার চাকরি থাকবো না। তোমার ম্যাডামের এমন কোন বান্ধবী আসছে যে বাইরের লোক ঘরে ঢুকতে মানা করছে, আর আমি আসছি, আমি ঘরের ভিতরে যাব, ম্যাডামের হাজবেন্ড আমি, তুমি আমার পা ধরে ফেলছো। আসলে হয়েছে কি, আপনি যদি ভিতরে যান না তাহলে এটা দেখে আপনি সহ্য করতে পারবেন না। সহ্য করতে পারবো না, পাসারো। তোমার কাছে আসলে মনে হয় কি জানো, আমি না জান্নাতের সুখ শান্তি পাইছি। আহারে শোনো, এসব জান্নাতের সুখ শান্তি বাদ দাও। আমার কাছে না টাকাই সব কিছু। টাকা যত বাড়াই দিবা সুখ তত আমি বাড়াই দিব, বুঝছো? কি দেখলাম আমি এগুলা? হ্যাঁ, স্যার, আমি আপনাকে বললাম না আপনি এগুলা দেখলে সহ্য করতে পারবেন না? বিশ্বাস করছেন তো এবার আমার কথা? আর এগুলা তো কিছুই না, মাত্র একটা ছেলে দেখছেন আপনি। এমনও সময় আছে ম্যাডাম 4-5 জন ছেলে নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটায়। আরও লোক আসবে। শোনো, তোমার একটা কথা বলতেছি। আমি বাসায় যে আসছি এই কথাও যাতে না জানে, ঠিক আছে? অনেক স্বপ্ন নিয়ে আসছিলাম দেশে, আমার স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে গেছে। তাহলে তুমি থাকো এখানে, হ্যাঁ? আমার কি ইচ্ছা করে জানো? আমার ইচ্ছা করে
আমি সারা জীবন তোমার কাছে থেকে যাই। কিরে, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আসলে ম্যাডাম আর 2-3 জন আসছিল তো, তাই পাহারা দিতেছিলাম কেউ যাতে ভিতরে না যায়। ও আচ্ছা, ঠিক আছে, ভিতরে যা। যা। এই যে, আপনার অনেক হয়েছে কথা, এখন টাকাটা দেন আর এখান থেকে বের হন। এই নাও। পুরা 50,000 আছে তো? হ্যাঁ, পুরো 50,000ই আছে। আচ্ছা ঠিক আছে, শোনো, এরপর থেকে আসলে আরো 50,000 বাড়ায় নিয়ে আসবা, কারণ আজ থেকে আমার পেমেন্ট 1 লাখ টাকা। আচ্ছা ঠিক আছে, 1 লাখ কেন, তুমি 2 লাখ চাইলেও আমি রাজি আছি। ঠিক আছে, এখন বের হও। 1 লাখে। বের হইতে বলছি, যাও। এখন আবার কে আসলো? কি ব্যাপার, তুই হ্যাঁ আমি কেন আসছিস? তোমার ভালোবাসা পাওয়ার লেগে আইছি। কি? তুই তো ফকিরনি, তোর তো টাকা নাই, তুই আবার আমার কাছে আসছিস? হ্যাঁ, তোর একটু মধু লাগবে। কি? আমি কি বাজারের আলু পটল? 20 টাকা 30 টাকার জিনিস? কত এখানে? তোর পুরো পেমেন্টই আছে, ফুল 50। ঠিক আছে চল, আমার টাকা দরকার আর তোর মধু দরকার, আয়। এই কে? ম্যাডাম আমি। এই, তুই কেন ডাকতেছিস? একটু গেটটা খোলেন। এই, তুই জানিস না ভেতরে লোক আছে? ম্যাডাম একটু কথা ছিল আপনার সাথে। এই, তুই জানিস না ভিতরে কাস্টমার আছে? জানি তো ম্যাডাম, কিন্তু ওই যে একজন সাহেব আইছে বুঝছেন, হ্যাঁ কইছে কি আপনারে 2 লাখ টাকা দিব। কি? হ্যাঁ 2 লাখ? কখন আসছে? আসছে তো ওই যে অনেকক্ষণ হইছে, কিন্তু আপনি যদি বকা দেন এই লেগা বলি নাই। শালা গাধা, এই খবর আমাকে আগে দিবি না তুই? আপনি যদি বকা দেন এই লেগে কিছু বলি নাই। হ্যাঁ অনেকক্ষণ ধরে বয়া রইছে ওই জায়গায়, আর বলছে কি যে বলবা 2 লাখ টাকা দিব। আমার কাছে সময় নাই, এর মধ্যে যদি আসবে, আর নাই তো আমি চলে যাব। আচ্ছা শোন, তুই যা ওনাকে বসা, আমি তাড়াতাড়ি আসতেছি, যা 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 যা, যেন বের হয়ে না যায়, দেখিস। যা তাড়াতাড়ি যা, যাও না। এই এই এই, তুমি এদিকে আসো। আরে কি হলো? তুই এখন বের হ। আর টাকা দিছি তো আমি। অনেক টাকা দিছিস, তোর কাজ শেষ নেই, এখন তুই বের হ, যা। আরে না, আমার আরো কাজ বাকি আছে। এই ফকিন্নির বাচ্চা, বেশি কথা বলবি না। আর শোন, এর পরবর্তী থেকে আসলে আরো 50,000 টাকা বাড়ায় নিয়ে আসবি, মোট 1 লাখ টাকা আমার পেমেন্ট, বুঝছিস? ঠিক আছে, সেটা নিয়ে আসবো না। আমি আর একটু থাকি না। আরে ফকিন্নির বাচ্চা, এখন যা, ফট। আরে যা না। 50,000-এর মেয়াদ শেষ হয়নি তো, আরো আছে। ওরে শেষ, যা 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 যা। পরবর্তী আসলে 1 লাখ নিয়ে আসবি, তার আগে আসবি না। হাই, ভালো আছেন? কি ভালো আছি? আচ্ছা, আপনি কি আমার সবকিছু জেনে এখানে আসছেন? আমি সব কিছু জানি, সব কিছু জেনে বুঝে আসছি। আপনার পেমেন্ট ছিল আগে 50,000 টাকা, জি হ্যাঁ। এখন হয়েছে 1 লক্ষ টাকা। হ্যাঁ হ্যাঁ। আমি আপনাকে 2 লক্ষ টাকা পেমেন্ট দিব। 2 লক্ষ? হ্যাঁ, কিন্তু আমাকে একটু খুশি করতে হবে, একটু মনোরঞ্জনটা ভালো করে দিতে হবে। আরে আপনি কোনো টেনশন করেন না, খুশি করার দায়িত্ব আমার। আপনাকে কিভাবে মনোরঞ্জন করতে হবে সেটা আমার ভালো করেই জানা আছে। আচ্ছা, তাহলে কিছু চল। প্রশ্ন করব? প্রশ্ন? কৌতূহল। ওকে, করেন। মাইন্ড করবেন না তো? না না, করবো না। আপনার কি বিয়ে হয়েছে? বিয়ে? না না না, বিয়ে হয়নি, বিয়ে কেন হতে যাবে আমার? ও না, একজনের কাছে শুনলাম আপনার হাজবেন্ড নাকি বিদেশে থাকে।
না, কে কি বলছে? মিথ্যা বলছে হয়তো। না, আমার এখনো বিয়ে হয়নি। অবশ্য আপনাকে দেখে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। আপনি কিন্তু আসলেই অনেক সুন্দর। আর যারা যারা আপনার কাছে আসছে, আপনি নাকি জান্নাতের সুখ দিতে পারেন। হ্যাঁ, ওই আর কি। তাই? আসলে আপনি আমার কাছে না গেলে তো বুঝবেন না। তো এখানে কথা না বাড়াই চলেন। যাবো তো অবশ্যই, পেমেন্টটা আগে দিয়ে দিই। আগেই পেমেন্ট? দেখেন তো এখানে কত আছে। হ্যাঁ, 2 লক্ষই তো আছে। 2.5 লক্ষ টাকা আছে এখানে, ভালো করে দেখেন। ও হ্যাঁ, 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 হ্যাঁ। 2.5 লক্ষ টাকা দিলেন? হ্যাঁ, জানেন, আমি না টাকার জন্য সব কিছু করতে পারি। আর আপনি চাইলে আমি আপনাকে রেগুলার সময় দিতে রাজি আছি। তাই? হ্যাঁ, তাই। কি ভাবছেন? না, কিছু চল- না। চলেন রুমে যাই। রুমে যাব না, এখানেই। না, রুমে। আরো লাগবে টাকা? না, আসেন। তুমি 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 কখন আসলে? হ্যাঁ। এতই টাকার লোভ তোমার? না, না, হ্যাঁ, না, না, না। এগুলো ওগুলো মানে সব মিথ্যে। মিথ্যে না? এটা তো তোমার টাকা। নাও, নাও। শোনো না, আমি বুঝতে পারছি যে তুমিই আসছো। তুমি আমাকে বলছিলে না তুমি আমাকে সারপ্রাইজ দিবা, এই জন্য আমিও তোমাকে একটা সারপ্রাইজ দিলাম। টাকা পাইলে তুমি সবকিছু করতে পারো, তাই না? না, 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 এসব তুমি কি বলছো? টাকা পাইলে কেন সবকিছু করবো? তোমার মনে প্রশ্ন জাগলো না? কি কি প্রশ্ন? আমার কাছে একটা পুরুষ মানুষ আসছে, কেন তার মুখ বাঁধা গামছা দিয়ে? হ্যাঁ, এই প্রশ্নটা জাগলো না? আর আমি তো জানি যে তুমি আসছো, তুমি আমাকে সারপ্রাইজ দিবা, এই জন্য তো। ইয়ে তা, আচ্ছা শোনো না, চলো রুমে চলো। নোংরা রুমে? মানে? সকাল থেকে এই পর্যন্ত 4-5টা পুরুষ আসছে আর গেছে। উম, কি বলছো তুমি এসব? তোমাকে কে বলছে? সবার ওই পানি না ওই জায়গায় ঢাইলে রেখে আসছে। ফাইজলামি করেছো আমার সাথে? না, 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 হ্যাঁ, না, না। তুমি এসব কার থেকে শুনছো? এগুলো সব মিথ্যে। কিসের পানি, কি বলতেছো তুমি? কিচ্ছু বোঝো না? না। আমি যখন বিদেশ গেছি তখন কি তোমার শরীরটা এরকম ছিল? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আমি তো ঠিকই আছি। ছিল এরকম? ও, না, হ্যাঁ, ছিল না। তোর শরীরের কন্ডিশন দেখছস? আচ্ছা, হুম? কি সব বলছো তো তুমি? কি বলতেছি আমি? কি 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 বলছো? এত চাহিদা তোর, এত লোভ তোর, কিসের লোভ? প্রত্যেক মাসে আমি খাই আর না খাই, যত কষ্টই হোক, লাখখানিক টাকা পাঠানোর চেষ্টা করি। এই টাকা হয়তো তোর হয় না, হবে কিভাবে? তোর পেমেন্টই তো 50,000, 1 লাখ টাকা, আর আমি মাসে তোরে দিই 1 লাখ টাকা। তুই তো রেগুলার 1 লাখ, 2 লাখ, প্রায় 2.5 থেকে 3 লাখ টাকা। শোনো না, হ্যাঁ? তুমি এসব কি বলছো? এগুলো মিথ্যে। এগুলো মিথ্যে। তারপরেও আমি তোমার কাছে মাপ চাচ্ছি। এগুলো সব মিথ্যে। মাপ চাচ্ছি, ক্ষমা ক্ষমা করে দাও তুমি আমাকে। আরে নষ্টামি লোক রে, কিভাবে পারলি? কি- হ্যাঁ, আমার ইচ্ছা করতেছে কি জানোস, তোর কাপড় খুইলা, হ্যাঁ, লবণ মরিচ জাগা মতো মাখাই দে, যাতে কোনো দিনও এসব খারাপ কাজ না করতে পারস। আমি কখন আসছি জানোস? কখন আসছো? হুম, কখন? আমি সকাল 11টায় আসছি। সকাল 11টায় নতুন কাজের মেয়ে আমাকে সব কিছু বলছে। কি? কাজের মেয়ে সব বইলা দিছে আমাকে। দিছে মুখ টুক বেকাস কি জন্য? কি বলবি কাজের মেয়েকে? হ্যাঁ, কাজের মেয়ে না তোর চেয়ে ভালো। না, কি বলবো? আমার ইচ্ছা করতেছে কি জানোস? হ্যাঁ, তোর সামনে কাজের মেয়েকে আমি বিয়ে করি। কি সব বলছো তুমি?
অবশ্যই সুন্দর কথা বলতেছি। কাজের মেয়ে কালো হইলেও না, ওর চরিত্র ভালো আছে। আমি থাকতে কেন চুপ! যাবো? তুই দেখতে খুব সুন্দর, স্মার্ট। তুই কি করছস? টাকার বিনিময়ে তোর এই ইজ্জত বিক্রি করছস, তোর শরীর বিক্রি করছস। তোর এই শরীরটা আমারে দিছস না? দিছস কিনা বল? হ্যাঁ তাহলে আরেকজন এই শরীরটা দেখাইতে তোর কষ্ট লাগলো না, খারাপ লাগলো না, আমার কথা মনে পড়লো না? হ্যাঁ, ভুল হয়ে গেছে আমার। দেখ, যখন বিদেশ গেছিলাম তখন তো ক্লিন শেপ ছিল। হ্যাঁ, আর দেখ 5 বছর, 5 বছর পরে আইসা দাড়ি উঠে গেছে, দাড়ি পাইকাও গেছে। কার জন্য করছে এগুলা? তোর জন্য। আমার বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই, এতিমখানায় বড় হয়েছি। আমি কাউকে কোনোদিন ঠকাই নাই। তোরে আমি প্রচুর বিশ্বাস করছি, এতটা বিশ্বাস করছি আমার নিজের চাইতে আমি বিশ্বাস করছি বেশি। আর তুই তুই আমার ঠকাইলি, এইভাবে এইভাবে ঠকাইলি। হ্যাঁ, আরে তোর টাকার প্রয়োজন আমারে বলতি, আমি আমার কিডনি 2টা বিক্রি করে দিতাম তোরে আমি। শোনো না, আমার আর কোনো টাকা পয়সা লাগবে না। আমি তোমাকে চাই, আমাকে তুমি মাফ করে দাও। আমি ছি! ভুল করেছি। আমার খুব কষ্ট হইতেছে, খুব কষ্ট হইতেছে। তোর মতো একটা মেয়েকে আমি ভালোবাসছিলাম। হ্যাঁ, কত নিষ্পাপ ছিলি তুই। হ্যাঁ, আর এখন সে জাহান্নামে যাবি, জাহান্নামে। আমিও যদি মাফ করে দিই না তোরে, আল্লাহ মাফ করবো না। কারণ এতিম রে ঠকাইছিস, এতিম এতিম আমি এতিমকে ঠকাইছিস। আরে টাকার প্রয়োজন, নে, এই টাকা নিয়ে যা, নে, টাকা আরো আনছি, চাইলে আরো নিবি, আরো নে টাকা, নে না না না, নে টাকা নে। টাকাই তো তোর সব, টাকাই তোর কাছে সব কিছু, টাকাই তোর ভালোবাসা, টাকাই তোর জীবন। আমার টাকা লাগবে না। আমি তোমাকে চাই, তুমি আমাকে মাফ করে দাও। ওই রাস্তা শেষ। কি কই যাব আমি তোমাকে ছেড়ে? তোমার তো এখন অনেক টাকা, এই 5 বছরে বহুত টাকা কামাইছো তুমি। রেগুলার যদি একটা মেয়ে মানুষ 2 থেকে 2.5 লক্ষ টাকা ইনকাম করে, তার মাসিক ইনকাম কত? হ্যাঁ, অনেক টাকা, অনেক টাকার বছরে তো কথাই নেই। তুমি তো টাকার উপরে শুয়ে থাকতে পারবা, তোমার যে পরিমাণ টাকা হয়েছে। আমার সাথে আমাকে থাক। তুমি ক্ষমা করে দাও। শোনো, তুমি এখন শিল্পপতি, কুটিপতি, তোমার সাথে আমাকে যায় না, মানায় না। ঠিক আছে, এখানে আরো কিছু টাকা আছে, বেশি কিছু দিতে পারলাম না, অল্প কিছু। এগুলো নিয়ে আমার বাসাটা ফাঁকা করো। আমার বাসাটা তুমি অপবিত্র বানায় ফেলছো, বাড়ি বানায় ফেলছো আমার বাড়ি, বুঝছো? একজনের পর একজন যায় আর আসে, যায় আর আসে। সকাল থেকে তাই দেখলাম আমি, ধরতে পারতাম হাতে নাতে। আমি যখন ওই পর্দাটা সরাইছি না, তখন আমি দেখছি একজনের উপরে একজন উঠে গেছে। কি পরিমাণ উত্তেজিত তোরা, সেটা তোরাই জানো। এক বুক আশা নিয়ে আসছিলাম তোর কাছে। তোর প্রতি আমার যে পরিমাণ ভালোবাসা ছিল, তার চাইতে ডবল ঘৃণা জন্মাইছে। তোকে থাপ্পড় দিতে আমার খারাপ লাগতেছে। যা, তোর মাফ করে দিলাম, তুই বেরো, একটু শোনো না। বেরো প্লিজ, কথা বলো না, বেরো, যাও যাও। একবার ভেবে দেখো না। যাবা, বেরো।